প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে ধারাবাহিক আলোচনার রসায়ন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে আলোচনা করব। তড়িৎ রসায়ন থেকে আমরা দুটি ছোট প্রশ্ন নিয়ে কথা বলবো, অনুধাবনমূলক। তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। আর অপর আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলবো, এটা হচ্ছে গ্যালভানিক কোষ রেডক্স বিক্রিয়া দেয়, ব্যাখ্যা করো। তো এই দুটি প্রশ্ন আমরা ভালোভাবে বুঝতে গেলে তিনটি বিষয় সম্পর্কে পূর্ব ধারণা থাকতে হবে, যে রেডক্স বিক্রিয়া কি, তড়িৎ বিশ্লেষণ কি এবং কি। চলো প্রথমে আমরা এই তিনটি বিষয় জেনে নিই, তারপর আমরা এই দুটি প্রশ্নের ব্যাখ্যা জেনে নেব। প্রথমে আমরা জানবো যে রেডক্স বিক্রিয়া কি। রেডক্স বিক্রিয়া হচ্ছে মূলত জারণ বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। অর্থাৎ জারণ বিজারণ একসাথে ঘটলে তাকে রেডক্স বিক্রিয়া বলা হবে। উদাহরণস্বরূপ আমরা যদি এই বিক্রিয়াটি বিবেচনা করি, যেখানে দুটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন অণুর সাথে মিলিত হয়ে দুটি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। এখানে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হয়। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে Na+ হিসাবে এবং Cl আছে Cl- হিসাবে। তাহলে এখানে দুটি সোডিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি সোডিয়াম আয়নে পরিণত হয়, আর দুটি ক্লোরিন পরমাণু ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই দুটি আয়ন মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগ এটি গঠিত হয়। তাহলে এখানে ইলেকট্রনের ত্যাগ মানে হচ্ছে জারণ অর্থাৎ অক্সিডেশন, এবং ইলেকট্রনের গ্রহণ হচ্ছে কি বিজারণ অর্থাৎ রিডাকশন ইংরেজিতে যা বলে। আর এখানে দেখো রেডক্স শব্দটির উৎপত্তি হচ্ছে কি, এই যে রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স মিলে রেড অক্স। হ্যাঁ, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া মূলত কি রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই ঘটবে। এই বিক্রিয়াটিকে যদি আমরা একসাথে যোগ করে দিই, তাহলে আমরা যে প্রথম যে বিক্রিয়াটি ছিল ওইটা আমরা পেয়ে যাই, যে দুটি সোডিয়াম পরমাণু মিলিত হয়ে দুটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন অণুর সাথে মিলিত হয়ে দুটি সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। আর দুটি সোডিয়াম ক্লোরাইড অণুর মধ্যে কি থাকে, দুটি Na+ এবং দুটি Cl- আয়ন। আশা করি তোমরা রেডক্স বিক্রিয়াটি বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, যে তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষণ বোঝার জন্য আমরা এই চিত্রটি দেখি। এখানে গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়েছে, যে এই একটি পাত্রের মধ্যে গলিত NaCl নেওয়া হয়েছে। তো গলিত NaCl এর মধ্যে Na+ এবং Cl- আয়ন থাকে, অর্থাৎ এখানে Na+ ক্যাটায়ন এবং Cl- আয়ন থাকে। এখানে যখন বাইরে থেকে, অর্থাৎ এই যে দেখো এখানে একটি ব্যাটারির সংযোগ রয়েছে, এখানে যখন বাইরে থেকে তড়িৎ চালনা করা হয় এই গলিত NaCl এর মধ্যে, তখন এই অ্যানায়ন Cl- অ্যানোডের দিকে ধাবিত হয় এবং একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে একটি ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। পরবর্তীতে দুটি ক্লোরিন পরমাণু মিলে কি হয়, একটি ক্লোরিন অণুতে পরিণত হয়। আর অপরদিকে এই যে Na+ আয়ন অর্থাৎ Na+ ক্যাটায়ন, এটা ক্যাথোডের দিকে ধাবিত হয় এবং একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। অর্থাৎ এখানে কি করছে, যে গলিত NaCl অর্থাৎ Na+ এবং Cl- আয়নের মধ্যে যখন তড়িৎ চালনা করা হয়, তখন এটি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে Cl2 এবং Na ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। এরকমভাবে যখন কোনো প্রক্রিয়ায় গলিত এবং দ্রবীভূত তড়িৎ বিশেষের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়, তখনই তাকে বলা হবে কি তড়িৎ বিশ্লেষণ। এখন এখানে যদি আমরা এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করি, যে তড়িৎ বিশেষ পদার্থটি যখন আমরা গলিয়ে ফেলব, তখন Na+ এবং Cl- আয়নে পরিণত হয়ে যাবে। অ্যানোডে কি বিক্রিয়াটি ঘটছিল, Cl- একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে Cl পরমাণুতে, এবং এই দুটি Cl পরমাণু মিলিত হয়ে Cl2 গ্যাসে পরিণত হয়। আর Na+ ক্যাটায়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়।
অর্থাৎ এখানে Na প্লাস এবং Cl মাইনাস যে গলিত NaCl এটার মধ্যে যখন তড়িৎ চালনা করা হয় তখন তারা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে Cl2 এবং সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে গেছে। যেহেতু এখানে রাসায়নিকভাবে পরিবর্তিত নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়েছে, তাই এটি একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তা আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণ কি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা গ্যালভানিক কোষ কি এই বিষয়ে আমরা জানব। যে গ্যালভানিক কোষ হচ্ছে যে এরকম একটি তড়িৎ কোষ যেখানে বাইরে থেকে তড়িৎ চালনা করতে হবে না, এখানে বরং তড়িৎ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এই রাসায়নিক বিক্রিয়ার যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে একটা রাসায়নিক শক্তি, ওইটা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যে কোষ তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় তাকে গ্যালভানিক কোষ বলা হবে। এখানে একটি গ্যালভানিক কোষের গঠন দেখানো হয়েছে। দেখো এখানে জিঙ্ক সালফেট দ্রবণে একটি জিঙ্ক দণ্ড প্রবেশ করানো হয়েছে এবং একটি কপার, অপর একটি পাত্রে কপার সালফেট দ্রবণ নিয়ে সেখানে একটি কপার দণ্ড প্রবেশ করানো হয়েছে। এখানে জিঙ্ক দণ্ড অ্যানোড এবং ক্যাথোড, কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। এখানে জিঙ্ক যে পাত্র সালফেট যে পাত্রে রাখা হয়েছে সেখানে কি ঘটে, এখানে এই যে ধাতু যে জিঙ্ক ধাতুর যে অ্যানোড, এখান থেকে এই জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে এই দণ্ডের মধ্যে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী করে Zn2+ হিসেবে দ্রবণে চলে আসে। ওই দুটি ইলেকট্রন তার দিয়ে পরিবাহিত হয়ে কপার দণ্ডে অর্থাৎ ক্যাথোডে চলে যায়। তখন এই Cu2+ আয়ন কী করে ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu ধাতুতে পরিণত হয়। অর্থাৎ এটি তখন এই যে কপার দণ্ড এটার মধ্যে সঞ্চিত হয়ে যায়। অর্থাৎ Zn যে দণ্ডটি আছে এটি ক্ষয় হতে থাকে আর কপার দণ্ডটি এটি ক্রমশ কী হতে থাকে, সঞ্চিত হয়ে মোটা হতে থাকে। অর্থাৎ এই Zn যে দণ্ডটি আছে এখানে অনবরত ইলেকট্রনের ত্যাগ করে এটি Zn2+ আয়নে পরিণত হবে আর এখানে ইলেকট্রন গ্রহণ করে Cu2+ Cu ধাতুতে পরিণত হতে থাকবে। অর্থাৎ এখানে যে বিক্রিয়াগুলোর ফলে যে একটা তড়িৎ প্রবাহ, এই যে ইলেকট্রনের একটি প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে উৎপন্ন শক্তিটা এটা কী করছে, তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এরকমভাবে একটা তড়িৎ কোষ তৈরি করি যেখানে রাসায়নিক বিক্রিয়ার যে শক্তিটা স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, তখনই তাকে আমরা বলবো কি গ্যালভানিক কোষ। তাহলে আমরা এই কোষটিকে যদি উপস্থাপন করি তাহলে দেখো আমরা এভাবে উপস্থাপন করতে পারি, জিঙ্ক অ্যানোড, পরে এই এই অ্যানোডের যে দ্রবণ, তারপরে দুটি টান দিয়ে তারপর উলম্ব টান। এখন আমরা অপর একটি টপিকস যে গ্যালভানিক কোষ কি এ সম্পর্কে জানব। যে গ্যালভানিক কোষ হচ্ছে এক ধরনের তড়িৎ কোষ যেখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে রাসায়নিক শক্তি সেটি তড়িৎ শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এখানে স্বতঃস্ফূর্তভাবে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবে যেখানে ইলেকট্রনের একটি প্রবাহ তৈরি হবে। এই ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে এই রাসায়নিক শক্তিটা কী করবে, তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা এর সংজ্ঞায় বলতে পারি যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে। এখানে একটি গ্যালভানিক কোষ এর গঠন দেখানো হয়েছে। এখানে দেখো প্রথম পাত্রে একটি জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের একটি দ্রবণ প্রবেশ করানো হয়েছে যেটাকে আমরা জারণ অর্ধকোষ, এবং কপার সালফেট দ্রবণে একটি কপার দণ্ড প্রবেশ করানো হয়েছে যাকে আমরা বিজারণ অর্ধকোষ বলবো। এখানে জিঙ্ক দণ্ড অ্যানোড এবং কপার দণ্ড কি ক্যাথোড হিসাবে কাজ করে। এটিকে যদি আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই, অর্থাৎ জিঙ্ক অ্যানোড এবং কপার যে ক্যাথোড আছে এটাকে যদি আমরা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করে যাই তাহলে সেখানে জিঙ্ক দণ্ডের যে জিঙ্ক সেটি দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কী করবে, Zn2+ হিসাবে দ্রবণে চলে আসবে। আর এই যে দণ্ডের মধ্যে যে দুটি ইলেকট্রন থেকে যাবে ওই দুটি ইলেকট্রন পরিবাহী তারের মাধ্যমে কপার ক্যাথোডের মধ্যে চলে আসবে। এই কপার ক্যাথোডে আসার ফলে ওই যে দ্রবণে যে Cu2+ আয়ন রয়েছে এই Cu2+ আয়ন কী করবে, তখন এই ক্যাথোড থেকে ওই দুটি ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ বিজারণ করবে।
ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে অর্থাৎ সিইউতে পরিণত হয়ে যাবে এবং পরিণত হয়ে সেটি কী করবে, কপার যে দণ্ডটি আছে সেটা এখানে জমা হয়ে যাবে। তাহলে জিঙ্ক দণ্ডের জারণ এবং এই জারণের ফলে জারণ বিক্রিয়া ঘটবে। এখন সেখানে যে দুটি ইলেকট্রন তৈরি হবে সেটি পরিবাহী তারের মাধ্যমে প্রবাহিত হয়ে কপার ক্যাথোডে চলে আসবে এবং এই কপার ক্যাথোড থেকে ওই দুটি ইলেকট্রন এই দ্রবণের যে CO2+ আয়ন সেটি গ্রহণ করবে। এভাবে একটি স্বতঃস্ফূর্তভাবে একটি ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়ে যাবে। অর্থাৎ জিঙ্কের যে জারণ বিক্রিয়া এবং CO2+এর যে বিজারণ বিক্রিয়া, এই দুটি বিক্রিয়ার ফলে এখানে একটি ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে। এই প্রবাহ, ইলেকট্রনের যে প্রবাহ, এটি কি তড়িৎ শক্তি। অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেটা কি করছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে গ্যালভানিক কোষের গঠন এবং কার্যপ্রণালী। এটাকে যদি আমরা উপস্থাপন করি তাহলে আমরা এভাবে উপস্থাপন করব। জিঙ্ক একটি স্প্ল্যাশ চিহ্ন দিয়ে, তারপর ওই ধাতুর যে দ্রবণ জিঙ্ক সালফেট, তারপর দুটি উলম্ব টান দিয়ে কপার সালফেট এবং কপার দণ্ড। অর্থাৎ এর প্রথম অংশটি হচ্ছে জিঙ্ক সালফেট, যে অংশটা হচ্ছে জারণোর্ধ্ব কোষ, আর যে কপার সালফেট এবং সিউ এটা হচ্ছে বিজারণোর্ধ্ব কোষ। কারণ প্রথম অংশের মধ্যে জারণ ঘটে আর অপর অংশের মধ্যে কী ঘটে, বিজারণ ঘটে। তো এখানে তোমরা দেখো অ্যানোড বিক্রিয়াটির মধ্যে কী ঘটেছিল, জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হিসেবে দ্রবণে চলে গিয়েছিল, যেখানে এই দুটি ইলেকট্রন পরিবাহী তারের মাধ্যমে কপার দণ্ডে যায় এবং এই কপার দণ্ডে গেলে ওই দুটি ইলেকট্রন কী করে, এই যে দ্রবণের মধ্যে যে CO2+ আয়ন হচ্ছে ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে সিও ধাতুতে পরিণত হয়ে যায়। এভাবে একটি ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়। প্রবাহের মান, এই ইলেকট্রনের যে প্রবাহটি আছে এটি কি তড়িৎ শক্তি বা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে এই যে দুটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই রাসায়নিক বিক্রিয়ার যে শক্তিটা এটা কি তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যায়। এই বিক্রিয়াটি খুবই স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং এই ঘটার ফলে রাসায়নিক বিক্রিয়ার যে শক্তিটা ওইটা তড়িৎ শক্তিতে পরিণত হয়। এভাবে এইটাই হচ্ছে গ্যালভানিক কোষের গঠন এবং কার্যপ্রণালী। আশা করি তোমরা গ্যালভানিক কোষ সম্পর্কে জানতে পেরেছ। এখন আসো আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া, এটি ব্যাখ্যা। তো এটির ব্যাখ্যার জন্য আমরা প্রথমে এই রেডক্স বিক্রিয়ার যে সংজ্ঞা এটা আমরা দিয়ে দিব। যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ এবং জারণ গ্রহণ উভয় সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। আর আমরা অলরেডি জেনেছি তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডে জারণ এবং অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ এবং ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ অর্থাৎ বিজারণ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা গলিত NaCl নেই, তাহলে গলিত NaCl এর মধ্যে Na+ এবং Cl- আয়ন থাকবে, যেখানে Cl- আয়ন ক্যাথোডে ইলেকট্রন, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে Cl পরমাণুতে এবং দুটি Cl পরমাণু মিলিত হয়ে Cl অণুতে পরিণত হয়ে যায়। আর অপরদিকে ক্যাথোডে ক্যাটায়ন Na+ ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। তো যেহেতু এখানে যে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া থেকে স্পষ্ট যে এখানে ইলেকট্রন, অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ এবং ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ সংঘটিত হচ্ছে, তাই আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া বা রেডক্স প্রক্রিয়া। এখন আসলে আমরা অপর প্রশ্নে যাই। অপর প্রশ্নটি ছিল যে গ্যালভানিক কোষ রেডক্স বিক্রিয়া দেয়। এই প্রশ্নের উত্তরের জন্য আমরা প্রথমে রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা দেব, যা আমরা অলরেডি জেনেছি যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। আর আমরা জানি যে গ্যালভানিক কোষের ক্ষেত্রেও সেম ঘটনা, যে অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ অর্থাৎ জারণ এবং ক্যাথোডে ইলেকট্রনের গ্রহণ অর্থাৎ বিজারণ সংঘটিত হয়। আমরা যদি একটি গ্যালভানিক কোষকে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাবো যে ড্যানিয়েল সেল, এখানে আমরা যে গ্যালভানিক কোষটি দিয়েছি তার নাম হচ্ছে ড্যানিয়েল সেল, ZnSO4 CuSO4/Cu। তো এখানে জিঙ্কের যে জারণ ঘটে, এখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হিসেবে জারিত হয়। আর এনে দ্রবণের যে Cu2+ আয়ন, যে বিজারণ অর্ধকোষ CuSO4 এখানে বিজারণ সংঘটিত হয়। এখানে Cu2+ আয়ন কী করে দুটি ইলেকট্রন গ্রহণ করে
সিও ধাতুতে পরিণত হয়। এখানে এই যে কোষ বিক্রিয়া অর্থাৎ অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া থেকে স্পষ্ট যে এই গ্যালভানিক কোষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ উভয়ই সংগঠিত হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি গ্যালভানিক কোষ রেডক্স বিক্রিয়া দেয়। আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে আনসার করতে পারবে। আর তোমাদের কোনো কনফিউশন থাকলে ভিডিওটি পুনরায় দেখবে। আর দেখার ফলে তোমরা যখন এই সামারিটা দেখো, যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকে জানতে পেরেছ, যদি সবগুলো প্রশ্নের উত্তর তুমি বলতে পারো, তাহলে বুঝবে যে তোমার পড়াটা পরিপূর্ণ হয়েছে। আশা করি তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করে নিয়েছ। তো তোমরা এই প্রশ্নগুলো নোট করে ভালোভাবে শিখে নেবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।